আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন দুপুর টাইম, আমের ভর্তা বানাচ্ছি। কারা কারা আমের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখানে মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া বলে পাঁচফোড়ন, তারপরে লবণ, বিট লবণ দিয়েছি, একটু চিনি দিয়ে সুন্দর করে মেখে ভর্তাটা বানিয়ে তারপরে এখন খাবো। আর দেখবেন খেয়ে ভর্তাটা এত মজা হয়েছে, কিছুক্ষণ পরেই ভর্তাটা শেষ হয়ে যাব। কেন মানুষ বেশি, খেয়ে ফেলবো আমরা তাড়াতাড়ি। এই যে দেখেন শেষ হয়ে গেছে। কার কার এই আমের ভর্তা দেখে জিভলায় পানি আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আমের ভর্তা তো খাওয়ালো, এখন দুপুরে রান্নাবান্না করব। তাই কি রান্নাবান্না করি অবশ্যই দেখতে হলে ভিডিওটার সাথে থাকতে হবে। তাই দুপুরে রান্না করার জন্য সব কুটে কেটে তো ধুয়ে নিচ্ছি। তাই আমার বাসায় কিন্তু মেহমান আসছে, তার জন্য মুরগি রান্না করতেছি। মেহমান বলতে আমার শ্বশুর শাশুড়িরা বেশিরভাগ আসে, তাদের জন্যই রান্না করতেছি। তাই আজকে একদম শর্টকাটে রান্না করব। তাই প্রথমে আমের আচারটা খেয়ে নিলাম, এখন মুরগি আর পোলাও রান্না করব, বেশি কিছু রান্না করব না। এটাই রান্না করে তারপরে তাড়াতাড়ি করে খেতে দিব, কেন অনেকটা বেলা হয়ে গেছে। তাই মুরগি গোস্ত তো আমি বসিয়ে দিছি আগেই আরেক চুলায়। তাই এই পাশের চুলায় আমি পোলাওটাও সুন্দর করে বসিয়ে দিলাম। আর মুরগি কিন্তু কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে আমি একটু অন্য কাজে যাব। তাই সেই কাজগুলো করে তারপরে আবার আসতেছি। ভিডিওটা আর বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন পোলাও কিন্তু বলক এসে পড়ছে। তাই এভাবে করে রান্না করব পরবর্তী